হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আবারও একটা রবিবারের ব্লগ নিয়ে। আর ঘুম থেকে উঠেই তো আমার কাজ আগে রান্নাঘরে আসা, তারপরে একটু একটু করে রান্না বসিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজটা করা, তাহলে আমার একবারে সমস্ত কাজ হয়ে যায়। তো আজকে বানাবো ব্রেকফাস্টে পাস্তা। রোজ রোজ না ওই রুটি তরকারি সুজির উপমা খেতে খেতে না বোর হয়ে গেছি সত্যি কথা বলতে। আর সেদিন বাজারে গেছিলাম, একটু সস্তায় পাস্তাও দেখতে পেয়েছিলাম, তাই ভাবলাম যে পাস্তাটা নিয়েই যাই, এই রবিবারে বানানো যাবে। আমাদের এখানে তো ওই সোম আর শুক্রবারেই মানে বাজারটা বসে, সবজির বাজার বা হাট যেটাই হোক সেটাই বসে। তো সেখান থেকে সোমবারে অনেক দোকান বসে না, শুক্রবারে অনেক রকমের দোকান বসে। তো শুক্রবারের বাজারে অনেক জিনিস পাওয়া যায়, বাঙালি শাকসবজিও পাওয়া যায়। তো সেখান থেকে আমি এনেছিলাম আর কি, পাস্তার দোকানটাও বসেছিল বলে। আমি এখানে ওই টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে কুচি কুচি করে কেটে একবারে দিয়ে দিয়েছি, আলাদা করে আর কিছু দিইনি। একটু ভাজা ভাজা হলেই নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপরে 3 রকমের সস দিয়ে দিয়েছিলাম, টমেটো সস, সয়া সস আর চিলি সস। তারপরে ডিমের ভুজিয়াটা দিয়ে আমি পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা না আমার একটু বয়েল বেশি হয়ে গেছিলো, দেখো একটুখানি লেগে লেগে গেছে, তবে কোনো ব্যাপার না, এটাকে কিন্তু একটু নাড়াতে নাড়াতেই কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। এই জন্যই আমার পাস্তাটা এত ভালো লাগে। আর এটা যদি চাউমিন হতো, একটু বেশি বয়েল হয়ে গেলে চাউমিনটা হয়ে যায় আলু সেদ্ধ মতন দেখতে, তাই জন্যই কিন্তু আমার পাস্তাটা বেশি ভালো লাগে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি, ঘরে গাজর ছিল না বলে আমি গাজর দিতে পারিনি। আর সাথে রিহুর ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। রিহুকে আজকে ব্রেকফাস্টে দেবো চিড়ের পায়েস, যেটা আমার রেসিপি দেওয়াই আছে আমার ইউটিউব বা ফেসবুকে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আমরা চেষ্টা করি যখন আমরা ব্রেকফাস্ট করি তখন রিহুকেও খাওয়ানোর, তাহলে রিহু না আমাদেরটা দেখে দেখে না নিজের খাবারটাও খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর কোনো বায়না করে না। তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু এখন এসেছি লাঞ্চের প্রিপারেশন নিতে। আর আজকে লাঞ্চে বানাবো হচ্ছে পেঁপের বটি বলতে পারো বা পেঁপে চচ্চড়িও বলতে পারো। একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে সকালে উঠে আগে কুড়িয়ে নিয়েছিলাম, যখন পাস্তা বয়েল করতে বসিয়েছিলাম সেই চক্করেই কিন্তু আমার পাস্তাটা একটুখানি বেশি বয়েল হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যখন বাড়িতে 1 বছর ছিলাম তখন কিন্তু আমার মা একটা তরকারি এই পেঁপে দিয়ে একটা তরকারি বানাতো, যেটা আমার একদমই প্রথম জানতাম না, খেতেও বসে তখন বুঝলাম যে সেটা পেঁপে চচ্চড়ি। তো বেশ ভালো লেগেছিলো আমার। বেশি কিছু না, পেঁপেটাকে এরকম কুড়িয়ে তারপরে একটুখানি হলুদ আর নুন দিয়ে একটুখানি এরকম ভাজা ভাজা করলে ওই বাঁধাকপির মতন যখন জলটা ছেড়ে বা জলটা শুকিয়ে আসবে, তখনই কিন্তু এটাকে একটুখানি সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দিলেই কিন্তু চচ্চড়িটা খেতে বেশ দারুণ লাগে। তবে একটা দুঃখের বিষয় জানো তো কি, আমার বাড়িতে যতটা এটা টেস্টি লাগছিল, আমি যখনই বানিয়েছি একদমই অখাদ্য লাগছিল। জানি না কেন, কারণ আমি কিন্তু মায়ের থেকে রেসিপিটা ফোন করে জিজ্ঞাসা করেই তারপরেই বানিয়েছিলাম। সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যেহেতু আমরা একটু ঝালটা কম খাই, তাই একটা কাঁচা লঙ্কাই দিয়েছি। আর তবুও না আমার রেসিপিটা কেন ভালো হয়নি আমি জানি না, আজকে আমি ফার্স্ট টাইমই রান্না করছিলাম। তো যাই হোক, বাড়ি থেকে আবার মার থেকে মাকে বলবো এটা বানিয়ে দিতে, আমার বেশ ভালো লেগেছিলো মায়ের হাতেরটা, আমারটা তো একদম বাজে হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। আর ওই রান্না বসিয়ে কিন্তু আমি ফাঁকে একটু জামা কাপড়টাও কেচে নিয়েছিলাম, তো সেইগুলোকে এখন মেলে দিচ্ছি। আজকে ছাদে মেলতে এসেছি কারণ একটু মেঘলা ওয়েদার, ওই ব্যালকনিতে সাইডে মেললে কিন্তু একদমই শুকোতো না। ব্যালকনির সাইডে না যেদিনকে মেঘলা ওয়েদার থাকে সেদিন একদম শুকাতে চায় না জামা কাপড়, তাই এখানেই দিয়ে দিচ্ছি এখন জামা কাপড়গুলো। আর তাছাড়া বেশি মোটা মোটা জামা কাপড়ও আজকে আছে, যেরকম এই জয়ের গেঞ্জি, আমার এই প্যান্ট, এগুলোর গার্ডারগুলো না শুকাতেই যায় না ওইখানে, তার জন্যই কিন্তু এখানে দিচ্ছি। তারপরে কিন্তু এখন যাবো, গিয়ে স্নান টান করে নেবো। আর এই তো আমার স্নান হয়ে গেছে, এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এখন তো রিহু ঘুমোচ্ছে, তাই জন্য একটুখানি ঘন্টাটা আস্তে বাজাতে হচ্ছে, কারণ এখন উঠে গেলে আমরা আর রেস্ট পাবো না। তার মধ্যে কিন্তু রিহুর 2 দিন ধরে খুব জ্বর ছিল, আজকে একটু বেচারা ভালো করে ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দিই। যেহেতু রবিবার আছে, চাপ নেই, রিহু উঠলে আবার ওকে স্নানও করাতে হবে। তো আমি কিন্তু আজকে পুজোতে প্রসাদ দিয়েছিলাম আমসত্ত্ব, কারণ সেদিন বাজারে গিয়েছিলাম, ওই যে বললাম অনেক দোকান বসে শুক্রবারে গেলেই, তো সোমবার অত বসে না। আর এই বাড়িতে আমার জানো তো এই একটা জায়গা খুব ফেভারেট, এই সিঁড়িতে এই ছাদের মধ্যে যখন সিঁড়ি ওঠে এই নিচটাতে, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে এসে বসলে না বাইরের লোকজন সব কিছুই দেখা যায়। আমার এই জন্য না জায়গাটা খুব ভালো লাগে, যখনই আমার ভালো লাগে না আমি কিন্তু এখানে এসে বসে পড়ি। আর রিহু কিন্তু এখন বেশ টুকুর টুকুর করে হাঁটতে ভালোই শিখে গেছে, এখন কিন্তু না ধরেই ও কিন্তু হাঁটতে পারে। তো দেখো, তো চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো।